শক্তিপুঞ্জের তেজ সহ্য করতে পারোনি, তাই না অগ্নিদেব? তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি আমার সন্তানকে নিজের কাছে ধরে রাখতে পারোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে এই মুহূর্ত থেকে কেউ তোমার কাছে যেতে পারবে না, কাছে যেতে পারবে না। যে তোমার নিকটে আসবে সে পুড়ে যাবে, ভস্ম হয়ে যাবে। আর গঙ্গা, তুমি তোমার বোনের সন্তানকে পাপীর হাত থেকে রক্ষা করতে পারোনি, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জল প্রতিদিন অপবিত্র হবে। সংসারের সকল মানুষ তোমারই জলে নিজেদের পাপ ধোবে। এত কঠোর কি করে হতে পারলেন আপনি? হ্যাঁ, আমি আমার কর্তব্য সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু তা পালন করার চেষ্টা করেছি আমি। আমার উদ্দেশ্য শুভ ছিল, তাহলে এই অভিশাপ কেন? এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। তুমি চাইলে অভিশাপ ভাবতে পারো বা আশীর্বাদ। আমি তো শুধু তোমার সমস্যার সমাধান দিয়েছি। কি বলেছিলেন মনে আছে অগ্নিদেব? ক্ষমা চাইছি মহোদয়, আমি আপনার শক্তিপুঞ্জকে রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি ওই শক্তিপুঞ্জের তাপ সহ্য করতে পারিনি। এই অভিশাপ তো নাম মাত্র। যেহেতু তোমার উদ্দেশ্য পবিত্র ছিল, সেই কারণে এটি আশীর্বাদ হয়েই থাকবে। এবারে আর তোমায় কেউ পোড়াতে পারবে না, আর তোমার তেজকে সব সময় পবিত্র বলে মনে করা হবে। এখন থেকে পাবক নামেও তুমি সবার কাছে পরিচিত হবে। আর তুমি কি বলেছিলে মনে আছে গঙ্গা? একবার হলেও আমার মনে বাসনা জেগেছিল যে ওই সন্তানের মা হই, তার তাপ নিজের মধ্যে বিলীন করে নিই, কিন্তু সেটা হলো না। এখন তোমার কাছে সেই শক্তি আছে যা দিয়ে তুমি সবার দুঃখ, সবার যন্ত্রণা কমাতে পারবে। আর তোমার এই কর্মের জন্য সংসারের সবাই তোমায় মা বলে ডাকবে। তোমার জলে স্নান করে সংসার তার পাপ ধুয়ে পবিত্র হবে। এতদিন পর্যন্ত সবাই শুধু হর হর মহাদেব জপ করেছে, আর এবার থেকে সংসার তোমাকেও হর হর গঙ্গে বলে আরাধনা করবে। ক্ষমা করুন, আমি আপনার কথা বুঝতে পারিনি। ভেবেছিলাম পুত্র হারানোতে এক মায়ের কষ্ট অভিশাপে পরিণত হয়েছে। ভুলে গিয়েছিলাম জগৎ জননী তাকে অভিশাপ দেন না যার চিন্তা শুভ হয়। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, কেননা আমি আমার সন্তানকে হারিয়েছি। কিন্তু আমি তো শুধু একজনেরই মা নই, শুধু মহাকালী নই। আমি তো মা কালী। আর একজন মা কখনো তার সন্তানের সাথে অন্যায় করতে পারে না, কখনো নিজের সন্তানের ক্ষতি চাইতে পারে না।